আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ভাই ভিডিওটা উপরের দিকে টান দেন না, আগে বক্তাদের কিছু কথা শুনে যান। প্রতিদিন কবর তোমাকে ডেকে বলে, আমি কবর বলছি, কি ব্যাপার ভুলে গেলে নাকি? আমি সাদ বিন মুআজের মতো সাহাবীকেও ছাড় দেই নাই। আমি কবর বলছি, মরে যাওয়ার জন্য তো ভয় পাচ্ছি না, ভয় তো পাচ্ছি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো। ইয়া রাব, আমাদেরকে গুনাহমুক্ত করে ডাক দিন। একজনে আসক্ত হন, 10 নারীতে আসক্ত হয়ে যে পুরুষ জীবন চালায়, সে পৃথিবীতে যাই পাক আর না পাক সুখ কোথাও খুঁজে পায় না। গোটা বিশ্বের সব পীর সাহেব যদি এক গ্লাস পানির মধ্যে দোয়া পরে ফু দেয়, গোটা বিশ্বের সব ইমাম সাহেব যদি, খতিব সাহেব যদি এক গ্লাস পানির মধ্যে দোয়া পরে ফু দেয়, আর আপনার আম্মা শুধু সুবহানাল্লাহ বলে যদি আরেক গ্লাস পানির মধ্যে ফু দেয়, আপনার মায়ের দোয়াটা মুহূর্তে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কখনো যদি মন বেশি খারাপ হয় না, একটা কাজ করবেন, কোরআনটারে নিয়ে এমনি উদুসুম সুমা টাকাই এমনি 5টা মিনিট বসে থাকেন, মনটা শান্তি না হইলে বইয়েন। কত চমৎকার দোয়া, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, ওয়ারহামনি, আল্লাহ আমাকে রহম করো, ওয়াআফিনি, আমাকে নিরাপত্তা দান করো, ওয়ারযুকনি, আমাকে রিজিক দান করো। এই তো দোয়া। একটু বসেন না, একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে, চলে যেতে হবে। এই কোলাহল, এই ব্যস্ততা, এগুলো থাকবো না আমি। সাইয়েদনা ওমর ফারুক বলেছেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একবার মরো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইকুম, তোমার হিসাব নেওয়ার আগে তুমি একবার নিজের হিসাবটা করো না। কাগজ বের করে একটু লিখো না কি কি ভালো কাজ করছিলা, যেগুলো দিয়ে নাজাতের ওসিলা হতে পারে, 1 2 3, আর কি কি আকাম কুকাম করছো দেখো না, লিখে দেখো তোমার অবস্থাটা কি। ভাই ওনারা আমাদেরকে আর কিভাবে বোঝাইলে আমরা বুঝবো? ওরা যে আমাদেরকে বুঝাইতেছে, ওইখানেও কিন্তু ওদের স্বার্থ আছে। ওরা যদি আমাদেরকে এখন না বোঝায়, কবরে গেলে ওরা আলেম হওয়ার কারণে ওরা যে আমাদেরকে শিখাইতেছে না, ওরা যে আমাদেরকে শিখাইবে না, তার জন্য কিন্তু ওদেরকে সবার আগে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার জন্য ওরা আমাদেরকে কেঁদে কেঁদে বোঝায়, তবু আমরা বুঝিনি।